গুড ইভিনিং ফ্রেন্ড। দেখো, আমি আজকে একটা পটলের রেসিপি বানাচ্ছি। এই যে পটলটাকে না ছাড়িয়ে ভেতর থেকে ইয়েগুলো সব বার করে নিয়েছি, সেটা আলাদা করে রেখেছি। তোমরা দেখো বানাচ্ছি আমি কীভাবে বানাই। দেখো বন্ধু, আমি স্টিম মাছ করে সামান্য একটু তেল দিয়ে ভাজা ভাজা হবে, ঢাকা দেবো। স্টিম মাছে সেদ্ধ হবে, ভাজা হবে। নুন দিয়ে, সামান্য একটু নুন দিয়ে ভাজা বসিয়েছি। এই দেখো বন্ধু, একটু ভাজা ভাজা হয়েছে, আর একটু ভারী ভাজা ভাজা, ঢাকা দিয়ে রাখলাম। দেখো, এই মশলাটা মিক্সিতে পেস্ট করে আমি দেবো। এর মধ্যে সাদা তিল আছে, সর্ষে আছে, আর পটলের যেটা বেরিয়েছে সেটা, আর লঙ্কা। এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা যেটা করেছি পেস্ট করে এটা দিয়ে দেবে। দেখো বন্ধু, আমার রান্নাটা এরকমভাবে হচ্ছে। এটা একটু শুকাবে, মাখা মাখা হবে, একদম পটলের গায়ে গায়ে মাখা মাখা থাকবে, এরকম হবে। তোমরা বাড়িতে করে দেখতে পারো, এরকমভাবে ভালো লাগে খেতে। হয়তো অনেকেও করে, এর মধ্যে অনেকে পোস্ত দেয়, কিন্তু আমার পোস্ত ঘরে নেই বলে আমি আর দিলাম না, কিন্তু দিলেও ভালো হতো। যাই হোক, আমি এটা দিয়ে ম্যানেজ করে দিয়েছি, যা ছিল তাই দিয়ে করে দিয়েছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। যখন দেখবেন এই মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তখন বুঝবে এটা হয়ে গেছে। আমার কিন্তু এখনও পুরোপুরি তেল ছাড়েনি, আর একটু ছাড়বে, তবে এই রান্নাটা কমপ্লিট হবে। দেখো বন্ধু, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো ও সুস্থ থেকো।